নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি তৈরি করে দেখাবো গুড় দিয়ে তেলের পিঠে বা পোয়া পিঠে। এটা কিন্তু একেবারে সহজ বানানো। যাদের হাতে অল্প সময় বা পিঠে ঠিকঠাক তৈরি করতে পারেন না, তারা কিন্তু খুবই সহজে এই ভিডিওটা দেখে তেলের পিঠে বানিয়ে নিতে পারেন। তার জন্য আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন সহ। তাহলে চলুন সোজাসুজি আমরা রেসিপিতে চলে যাই। আমি একটা বড় বোল নিয়েছি আর বোলের মধ্যে অ্যাড করে দেব 2.5 কাপ গোবিন্দভোগ চাল। আমি এই পিঠেটা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আতপ চাল দিয়েও বানিয়ে নিতে পারেন। বাজারে যে গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়েও আপনারা এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। যার যেরকম সুবিধা সে সেভাবেই বানিয়ে নেবেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে চালটা ধুয়ে নেব। তবে খুব বেশি ধোবো না, গোবিন্দভোগ চালের যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। আমি অন্তত 3-4 বার খুব ভালোভাবে চালটা রগড়ে রগড়ে ধুয়ে ভিজাতে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। গোবিন্দভোগ চাল ভিজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। দেখুন ফিরে আসলাম 1 থেকে 1.5 ঘন্টা পর। চালগুলো অনেকটাই ফুলে গেছে। এবার আমি যেই জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা ফেলে দিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে চালটা গুঁড়ো করে নেব। সমস্ত চালগুলো গ্রাইন্ডারে অ্যাড করে দিলাম আর অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এদিকে আমি বাটির মধ্যে এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। যেই কাপ দিয়ে আমি চাল মেপেছি সেই কাপ দিয়েই আমি ময়দাটা মেপে দিলাম। 2.5 কাপ চালের জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। আমি যেভাবে জিনিসগুলো দিয়েছি সেইভাবে যদি আপনারাও দেন তাহলে কিন্তু আপনাদের পিঠেও ফুলকো হবে আর 4 থেকে 5 দিন একই রকম ভাবে ফুলে থাকবে। খেজুরের গুড়টা আমি জল দিয়ে জাল দিয়ে রেখেছিলাম, সেই লিকুইড গুড় দিয়েই অল্প অল্প করে দেব আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। তবে তেল পিঠের ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে। ঠিক আমরা যেভাবে কেকের ব্যাটার বানাই তার থেকে একটু পাতলা হবে। দেখুন আমি প্রথমে ময়দাটা খুব ভালোভাবে লিকুইড গুড় দিয়ে ব্যাটার বানিয়ে নেব। এরপর অ্যাড করে দেব আমরা যেই গোবিন্দভোগ চালটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে বেটে রেখেছিলাম সেই চালটা। তবে আমি এখানে লিকুইড চালের ব্যাটারটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে চালটা জল ঝরিয়ে শুকনো গুঁড়োও করে নিতে পারেন। আপনাদের যেটা সুবিধা সেটা আপনারা বানিয়ে নেবেন। আমার কাছে এটাই সুবিধা লাগে, খাটনিটা কম মনে হয়, তাই জন্য আমি এভাবেই পিঠেটা বানিয়েছি। এবার একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা আগে ময়দাটা গুলিয়ে রেখেছিলাম, তারপর চালের গুঁড়োটা অ্যাড করলাম আর চালের গুঁড়োটা তো লিকুইড ভাবেই আমি বেটে রেখেছি, সেই জন্য আগে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেবেন। তারপরে প্রয়োজন হলে গুড়ের লিকুইড জলটা দেবেন। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, তবে পিঠেতে একটু মিষ্টি বেশি হলেই ভালো লাগে। তবে যে যেরকম খাবেন সে সেই পরিমাণে মিষ্টি অ্যাড করবেন। আপনারা এটা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে শীতের সময় তো গুড় দিয়েই বেশি ভালো লাগে। আর শীত ক্রমশ কমে আসছে, শীত কমে আসার আগে আগেই এই পিঠেটা আরেকবার বানিয়ে নেবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছিলাম 1/2 কাপ কুড়ানো নারকেল। নারকেলটা একদম সম্পূর্ণ অপশনাল, আপনাদের যদি ভালো লাগে তবেই অ্যাড করবেন, না দিলেও কোনো ব্যাপার নেই। এই পর্যায়ে অ্যাড করে দেবো 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে পিঠে থেকে। আবারও খুব ভালো করে মিশিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন মৌরি। মৌরিটা তবে হাতের তালুতে নিয়ে একটু ডলে দেবেন, তাহলে মৌরির ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার সমস্ত জিনিস মিশিয়ে নিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 30 থেকে 40 মিনিটের জন্য। 40 মিনিট পর আমরা ফিরে আসলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিলাম অল্প পরিমাণে নুন। নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব আর আমরা একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। এদিকে আমি একটা গোল হাতা নিয়েছি যেটা দিয়ে পিঠেটা বানিয়ে নেব। দেখুন পিঠের ব্যাটারটা কিরকম আমি বানিয়ে নিয়েছি, খুব পাতলাও না একদম খুব বেশি গাঢ়ও না। এইভাবে কিন্তু ব্যাটারটা বানিয়ে নেবেন আর এরকম একটা গোল হাতার সাহায্যে পিঠের ব্যাটারটা তুলে কড়াইতে দেবেন।
আর নিচটা খুব ভালো করে কাচিয়ে নেবেন, যাতে তেলে দেওয়ার আগে আগেই ব্যাটার পরে তেলটা নষ্ট না হয়ে আসে। আর তেলটা কিরকম গরম হয়েছে সেটা চেক করার জন্য আমরা এখানে অল্প পরিমাণে নুন অ্যাড করে দেবো। আর নুনটা দিয়ে যেই চটপট করে উঠবে তখনই বুঝবেন তেলটা আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আরো ভালোভাবে বোঝার জন্য অল্প একটু ব্যাটার দিয়ে দেবেন। দেখুন ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠেছে। তাহলে বুঝে যাব তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে আর আমাদের ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আগেই দেখলেন আমি তেলের মধ্যে নুন দিয়েছি। আমার দিদাকে সবসময় দেখেছি লুচি বা কোনো কিছু ডিপ ফ্রাই করলে একটু তেলের মধ্যে নুন ছড়িয়ে দিত, তাহলে নাকি তেলটা কম টানে। আমিও দিদার সেই পদ্ধতিটা এখনো কিন্তু অ্যাপ্লাই করি। আপনারাও একবার দিয়ে দেখবেন, ডিপ ফ্রাই করলে নুন যদি দিয়ে দেন প্রথমে তাহলে পরে নাকি তেলটা একটু কম টানে। আর প্রথমেই দেখতে পারলেন আমি ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে পিঠেটা ফুলে উঠেছে। আমি নিজেও ভীষণ খুশি, প্রথমেই পিঠেটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। সাধারণত পিঠে কিন্তু প্রথম চোটে খুব একটা ভালোভাবে হয় না, তা এক দুবার বানাতে বানাতে ঠিকঠাক হয়ে যায়। তবে পিঠে আপনারা ভয় পাবেন না, যদি প্রথমটা না ফোলে দু তিনবার বানাতে বানাতে কিন্তু ফুলে উঠবে। আর এখানে আসি তেলের কথায়। আমি যেহেতু আগে লুচি ভেজেছি সেই তেলের মধ্যেই আমি পিঠেটা ভেজে নিলাম। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না কিন্তু। আর সবসময় চেষ্টা করবেন একটু ছোট জায়গায় পিঠেটা ভাজতে, তাহলে পিঠের শেপটা কিন্তু খুব ভালো আসবে। কথা বলতে বলতে তেল থেকে পিঠেটা তুলে নিয়েছি আর আমি এখানে আরো একটা পিঠে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন এই পিঠেটা দেওয়ার সঙ্গে সঙ্গেও ফুলে উঠেছে। আর যদি মনে হয় একটুখানি ডেবে রয়েছে তাহলে ওপর থেকে গরম তেল খুন্তির সাহায্যে দিয়ে দেবেন, আমি যেভাবে দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু যে দিকটা ডেবে রয়েছে সেই দিকটাও খুব ভালোভাবে ফুলে উঠবে। আর আমি যেভাবে পিঠেগুলো বানিয়েছি এইভাবে পিঠেগুলো বানালে ভেতরটা যেমন নরম হবে, বাইরেটা কিন্তু তেমন ক্রিস্পি হবে। আর এই পদ্ধতিতে বানালে আপনাদের পিঠে কিন্তু 4 থেকে 5 দিন একই রকম ভাবে ফুলকো থাকবে। আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। অনুরোধ রইল বাড়িতে একবার হলেও রেসিপিটা ট্রাই করার। আর রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন সহ, আরো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। নমস্কার।